শুভ সকাল বন্ধুরা, দেখো আজকে আমার ব্লগের সামনে আজকে শুরুতে কে কে আছে। আমরা অন্য দিন তো অন্যরকম ভাবে ব্লগটা শুরু করি, তো প্রত্যেক দিনই চেষ্টা করি একটু অন্যরকম ভাবে শুরু করার। তো আজকে তারা দুইজনে দিয়ে আজকে আমরা ব্লগটা শুরু করলাম বন্ধুরা। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবা। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমার ছোট্ট একটা ত্রিপুরা রাজ্য থেকে তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বড়োদেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা নিয়ে আজকে আমি ব্লগটা শুরু করতেছি। তো তারপরে দেখো সকালবেলা তেমন ব্লগ কিছু শেয়ার করা হয়েছে না, আর গুলটা তো আমরা অতিরিক্ত যন্ত্রণা দিতে আছে। তো আজকের অবশেষে মারা হইলো দুপুরবেলা। তো এদিকে মাছ এত গুল কেউ কোনোদিন এত সামনের থেকে দেখছুনি, অবশ্যই আমার ভিডিও দেখে কিন্তু কমেন্ট করবা। আর সবার কাছে আমার অনেক অনেক অনুরোধ রইল ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখার। তো এদিকে দেখো গুল, তো আমিও যেহেতু দেখছি এই প্রথমবার এত কাছের থেকে দেখছি, অনেক দিন ধরেই দেখতেছি অনেকটা কাছের থেকে। তো আজকে তো মারার পরে আরও অনেকটা কাছেতে দেখলাম। আর এইদিকে দেখো গুল দেখার লাগে সবাই এসে, কারণ এতটা কাছেতে সবাই হয়তো দেখছে না, সবাই তো একটু আলাজিলা দেখছে, তো এই কারণে সবাই একটু ভিড়। তো তারপরে দেখো হয়ে গেল বিকাল আর সকালবেলা তেমন কিছু ভিডিও শেয়ার করছি না, কারণ আছে না আমার মনটা বন্ধুরা একটু ভালো আসছিল না, কিল্লিগে আমি নিজেও জানি না। তো আমার মনটা ভালো থাকার না কারণে আর কিছু শেয়ার করলাম না। এদিকে দেখো রথ নিয়ে বসে প্রায় 5টার দিকের থেকে, 5টার দিকে তো একটু শাড়ি টাড়ি পরে সেটা গেছি, যেহেতু রথ দেখতে যাবো রথের দড়ি টান দিমো, শাড়ি না পরে গেলে তো ভালো লাগবে না, কারণ প্রচুর মানুষ। আর এদিকে কিন্তু ড্রপ গেট, আমি তো শুকরে প্রত্যেক দিন স্কুলের গাড়ি তুলে দিই ওই জায়গাটার মধ্যে। তো এদিকে ওই মহারানী চমনির থেকে আয়াসের এদিকে একটু থামবো, এদিকে একটু থাইমা সবাই দড়ির মধ্যে টান টান দিলে তারপরে যাইবো ব্রিজের ওই দিকে। একটা আশ্রম আছে লক্ষ্মীপতি, তো ওই আশ্রমে নিয়ে সেরেই রাখবো। তো জগবন্ধু বলরাম তারা নাকি মাসির বাড়ি চায় বেড়াইতো, তার মাসির বাড়ি ওইদিকে ব্রিজের ওই পার, এদিকে নিয়ে রাখবো। তো বন্ধুরা আজকে কিন্তু আমি রথ দেখতে যাই সেরা বা রথের ধরে টান দিছি। তো শুভ ঠাম্মা কিন্তু অনেকটা আগে গেছে, আর আমি অনেকটা আগে গেছি না, কারণ রথের শব্দ পাইতেছি না, এই কারণে গেছি না। তো তা যাক, তো বোঝাই 10-15 মিনিট বই আসছিলাম রথ আছে। আর এদিকে দেখছোই তোমরা যে আমি রথের দড়ি টান দিছি, ছোটোবেলা কোনোদিন আমি রথের দড়ি টান দিতে পারছি না। কারণ কি, আমরা বাড়ির থেকে গন্ডাছড়া বাজার অনেকটা দূরে, 3-4 কিলোমিটার দূরে। তো এতটা দূরে তো যাওয়া সম্ভব না, যে সময় ছোটো আসছিলাম কেডা এত দূরে লইয়া যাইব, তাই কারণে লইয়া যাওয়া হয়েছে না, আর রথের দড়ি তো টান দেওয়া হয়েছে না। তো ওখানে আমি প্রত্যেকবারই দিতে পারি এদিকে রথের দড়ির টান ঠাকুরের আশীর্বাদে। তো এদিকে দেখো এই যে নারকেলটা আমি কিন্তু রথের এদিকে তো ধরছি, আমি ভাবতেই পারছি না এটা যে ডিল দিছে, কলা মাখাইয়া আর সরষের তেল মাখাইয়া ডিল দিছে। তো এদিকে পাইছি আমি, আর এদিকে ডিমোটা কিনলাম কলমি শাক। তো কলমি শাকটা কিন্তু গরুর বাচ্চারাও পাতারি দিকে খাইতে পাগল হয়ে গেছে। তারপরে কিন্তু আমাকে যেহেতু আজকে রথযাত্রা, তো রথযাত্রার দিন তো কিছু একটা স্পেশালভাবে খাইতেই হইব। তো কী কামু করে সেরা এদিকে দুপুরবেলা এই 3টার দিকে একটু ময়দা মাখছিলাম। তো এদিকে দেখো রথের মধ্যে যে নারকেলটা পাইছি, কারণ এই নারকেলটা দিয়ে সেরা একটু সুজি করলাম। আর এদিকে দেখো লুচি বানাবো, এদিকে ময়দাটা দুপুরবেলায় মাইখা রাখছি, তো অনেকটা সফট হয়ে রয়েছে ময়দাটা, এখন আমি বানাবো। আর শুভ কিন্তু আজকে আমার ক্যামেরা দুইটা দিতেছে। আর আমরা দেখি কিন্তু আজকে 2 দিন কারেন্ট এত ডিস্টার্ব করতেছে, জানি না কে লেগে এত ডিস্টার্ব। আর এখন তো একটু আগে গেছে কারেন্ট, রথের লেগে প্রায় 4টার দিকে কারেন্টটা কাটতে দিছে। আর গতবার তো বন্ধুরা দেখো রথযাত্রার মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে যে কৈলাসহর না কুমারঘাট, ওইদিকে তো অনেক মানুষ মারা গেছে। আমি আজকে সকালেও ভাবতেছি যে আজকের দিনে রথ দেখতে যায় সে কতটি মানুষের প্রাণ গেছে, ভাবলে কিন্তু অনেকটা কষ্ট লাগে, কত কষ্টে তার প্রাণটা গেছে। কারণ অনেকের মেয়ে ছেলে হাজব্যান্ড বউ সবাই অনেকের ফ্যামিলি নিয়ে গেছে, আর রথে যায় বাড়ি ফিরা হইল না। তো ভুলটা দেখো যে সময় যেটা হই না ওই বই, কারণ এটা কয়ে লাভ না, এটা কপালে যা আছে তাই। আমরা যেমনি মরণটা নিয়ে আইছি এমনিতেই মরতে লাগবো, মানুষে এটা কয় আর কি।
তো এটা হেঁটে যাওয়া কিছু কারণ ভাগ্যে যে এরকম আসিল এরকম নিয়ে এসেই মরতেইব। তো রথের মধ্যে মারা গেছিল মানুষ, মানে রথের উপরে যে চূড়াটা এটার উপরে নাকি একটা রড দিছিল। তো এই রডটা নাকি স্টিল লাইন নাকি তারপর যে মেন লাইনের মধ্যে লাগছে। লাগার পরে তো মানুষ আর বাঁচার রাস্তা নাই, একদম লগে লগে পুড়ে গেছে কিছু মানুষ। তো এই আর কি, মানে গতবার আজকে দিন রাত ফেসবুক খুললে সেরে এদিকে মনে হয় 3টার দিকে রড টান দিয়ে লাইছে, ফেসবুক খুললে সেরে এই অবস্থা। তো চলো আজকে আর মানে ওই কথাটা কিন্তু অনেক অনেক মনে পড়তেছে সকাল থেকে, জানি না। তো ভগবান তারাও ভালো রাখুক, তার আত্মীয়টারা মানে আত্মারা শান্তি দেখ। তারা যে এত কষ্ট করে মরণ এসে, জানি না কার মরণ কীভাবে হয়, ভগবানে কারে কীভাবে ভগবানের কাছে টাইনা নিব। তো এইদিকে দেখো তোমরা লগে অনেক কিছু কথা কইতে কইতেও আমার অনেকটা কাজ আঁকাই গেছে। আর আজকে হয়তো আমরা রান্নাবাড়ি কিচ্ছু রান্নাবাড়ি করছি সকালবেলা, একটু ঘ্যাট রান্না করছি, তারপরে করলা শাক ভাজি, ভাত তো নামাইছি, ডাল রান্না করছি, আর গুঁড়া মাছ আসছিল, গুঁড়া মাছটা আবার দুপুরবেলা মস্তুচ্চা করে ভাজি করলাম। আর কোনো কিছু শেয়ার করছি না, মনটা যেহেতু ভালো আসছিল না। আর ভাতও খাইছি আমি 1টার সময়, আর সকালে তো আমি কিছু খাইছি না, তারপর আর কিছু খাইছি না। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে কারণ অনেকটা ক্ষুধা লেগে গেছে। আর এদিকে দেখো শুভর নাকি অনেকটা ক্ষুধা লাগছে, তো শুভ এদিকে বইয়া গেছে গা। টাটা, আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি, বাই বাই।